হ্যালো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আমরা কোন জায়গায় আসছি। হ্যাঁ, আমরা আসছি রাক্ষসী জঙ্গলে। কবিরাজ সাহেব তার আসনে বসে পড়ছেন। সময় দীর্ঘায়িত করব না। তো কমিউনিস্টের পোস্ট যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন গত ভিডিওতে। যাই হোক, কথা বাড়াবো না। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26-এর পক্ষে আছেন অবশ্যই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখবেন। আজকে ভিডিওটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে। যাই হোক, কবিরাজের মুখে তিনি শুনবো। আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাক, এতক্ষণে বুঝতে পারছেন যে আমি কমিউনিস্ট পোস্ট দিয়ে দিছি যে আমি কোন জায়গায় আসছি। হ্যাঁ, আমি বলে গেছি যে আমি তোর সাথে দেখা করব আগামীকাল অথবা আজকে এই একই জায়গায় একই সময় আপনাদের সাথে, এবং আমি আবারও লাইভে আসলাম যে আজকে দেখবো যে কত বড় শক্তিশালী ও। আমাকে কইছে যে তুই বাসপুলা, তুই আসলে বাসপুলা, আমাকে এরকম হুমকি দিছে। দেখ, আপনারা দেখতে থাকেন, আমি কথা বলবো না, আমি কাজ শেষ আপনাদের সাথে কথা বলবো। এখন আমি কাজ করতে থাকি, আপনারা লাইভে থাকেন আর দেখতে থাকেন আসলে এই জায়গাটা আসলে কি ভয়ঙ্কর আর কত বড় শক্তিশালী সে, কোথায় আছে। আমি চেষ্টা করব, অবশ্যই আপনাদের ভালোবাসা আছে, দোয়া আছে, আমি আনতে পারবো। আমি চেষ্টা করব, যেখানে থাইক আমার ডাকে আসাই লাগবে। একবার, দুই দিন, তিন দিন আসাই লাগবে আমার ডাকে। আপনারা দোয়া করেন আর লাইভে থাকেন। আর মূলত অনেকেই মানে কোশ্চেন যে ভাই আপনার টিম মেম্বার আগের গুলো কোথায় গেছে ভাই। আগের গুলোর মধ্যে আকাশ আছে, আমি আছি, আর নতুন যেগুলো আছে আপনাদের হয়তো বা আমি বলে দিছি যে এরকম শাওন এবং তোমার নাম কি, আমার স্মরণ থাকে না, তুহিন। তুহিন। আর ক্যামেরায় আছে হচ্ছে গেলে আব্দুল ফিরোজ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা প্রতিনিয়ত ভয়ঙ্কর জায়গাগুলো যায় লাইভ প্রোগ্রামে যাতে থাকতে পারি, আপনাদের ভালো কিছু যাতে দেখাতে পারি, এই জন্য আমাদের দোয়া করবেন। আর আপনারা সবাই লাইভে থাকেন, এখন আমি আর কথা বলবো না। ফিরোজ, তুমি প্রস্তুত? জি কবিরাজ সাহেব, আপনি কার্যক্রম চালিয়ে যান। হ্যাঁ ভিউয়ার্স, বুঝতেই পারছেন আসলে এটা ভয়ঙ্কর একটা বাগান। দেখতে পাচ্ছেন সুপারি বাগান। হ্যাঁ, এটা সুপারি বাগান, মূলত সুপারি বাগান এবং রাক্ষসী জঙ্গল। গ্রামবাসী নামই ফেলেছে রাক্ষসী জঙ্গল। আজ পর্যন্ত, এখন পর্যন্ত গ্রামবাসী কইলে এই রাস্তা দিয়ে চলাচল করে না, এই বাগানের মধ্যে দিয়ে চলাচল করে না। আসলে কইলে এখন আবাদি ফসল, গম, রসুন, গম, রসুন সব ইত্যাদি রকমের ফসল আবাদ করে কৃষক। মাঠে এই রাস্তা দিয়ে যায় না, ঘুরিয়ে যায়। গ্রামবাসী বলছে যে আমরা এই দিক দিয়ে যাইনি, কারণ এটা হচ্ছে মেন রাস্তা। আমি দেখাইছি হয়তো প্রথম যে এপিসোড এখানে আসছিলাম আমি সহ, আমি দেখাইছি যে রাস্তা যে একবারে বিলের মাঝখানে, মানে বিলের মধ্যে চলে গেছে। গ্রামবাসী এই রাস্তা দিয়ে যাইতো। এছাড়া গ্রামবাসী বলেছে যে এখানে মানে পথচারী পায়ে হাঁটা কিছু যে রাস্তা আছে, সরু রাস্তা, আপনি দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে। অনেক বড় বাগানটি। তো যাই হোক, কবিরাজ সাহেব তার কার্যক্রম চালাবে, অবশ্যই আমরা মনোযোগ সহকারে শুনবো এবং দেখবো কি ঘটে। এবং তোমাদের কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার। যাই, আমি মূলত একটা কথা বলবো যে এটা কইলে হচ্ছে গেল শীতের মৌসুম। জি, এখন মানে বিভিন্ন জায়গায় এই এলাকা, পার্শ্ববর্তী এলাকায় হয়তো বা আপনারা ব্যাক সাউন্ড পাতে পারেন যে মিলাদ মাহফিল, মানে ওয়াজ মাহফিল চলতেছে। কারণ এটা হচ্ছে গেলে এখন যে সময়টা সব জায়গাতেই হয়তোবা এখানে আসার পর যে জিন্নাতটাকে আমি হাজির করব, তার উপর প্রভাব পড়বে। কারণ এটা ওয়াজ মাহফিলে সবকিছু তো হাদিসের কথাই বলে, এই জন্য তার প্রভাবটা পড়তে পারে।
তাই আপনারা মানে তোমরা কেউ ভয় পাবে না? না না, ওরা ভয় পাবে না। যেখানেই থাকিস, যে অবস্থায় আসু, আমার কাছে আশাই লাগবে। যতই চেষ্টা করি যে আমি যাবো না, আশাই লাগবে। যেখানেই থাকিস, আমি কয়ে গেছি যে হ্যাঁ আমার সামনে তোর আশাই লাগবে, আমার ক্ষমতা বলে আমি লিয়াচ্ছি। সর্বনাশ। ফিরোজ, জি কবিরাজ সাহেব বলেন। আসলে মানে কিছু বুঝতে পারছেন? হ্যাঁ আমি তো বুঝতে পারছি। তোমরা সাবধানে থাকবে, তোমরা সবসময় সাবধান থাকবে, এবং তোমাদের কোনো ক্ষতি হবে না, কারণ তোমাদের তো শরীর বন্ধ। ঠিক আছে। তোমাদের তারপরও কোনো ক্ষতি করতে হবে না। আপনার শেখানোর যে দোয়াটি আছে আমি অবশ্যই হ্যাঁ অবশ্যই। পড়ে নিছি। আর আল্লাহ আমি যে দোয়াটা আল্লাহ তোমাদেরকে শিখাইছি মনে মনে, সেই দোয়াটা তোমরা পাঠ করতে থাকো। আমি 2বার চেষ্টা করেছি, 2বার চেষ্টা করেছি, আসে নাই। তবে আসবে, যেখানেই থাক, যে প্রান্তেই থাক, আশা লাগবে, কারণ এবি ওর ভাব শুদ্ধি আসবে আমার কাছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয় হায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বয় ভালোভাবে বয়। তুই আমাকে আসলে সম্মান দে, অনেক সম্মান কর, আসলে সম্মান কর। তুই আমাকে টাকা সাহস পাইছিস তুই? বহুত চেষ্টা করছো, এখানে বয়, আমি বসে আসন, বসে আসনে সম্মান কর, বসে আসনে সম্মান কর, বসে আসনে সম্মান কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক
অনেক বাধা সৃষ্টি করছো, অনেক ইয়া করছো যে আমি এখানে আসবো না। এই তুই এখানে কে আমি এখানে কি জন্য? এই! আমি এই জায়গায় কি জন্য তুই জানিস না আমি কি জন্য? আসতে চাস নাই, তারপরে বাধ্য করছি তোর এখানে আসার। আমার সামনে লিয়ে আইছিস, এখন লুক কই? ভালোভাবে বসে থেকে আমার সাথে কথা কর, না হলে কই খবর তুই পাবো। কে তোর সাথে ভালো করে কথা কব আমি কে? এই আমি কে তুই বুঝতেছ না? আমি কে চিনিস না আমাক? ভালো করে দেখ, এই! ভালো করে দেখ, ভালো করে আমার চেহারাটা ভালো করে দেখ তুই। আমার তুই সঙ্গ আছি কয় নাই তোর বাপ আমি তোর আহ! হ্যাঁ, এই এত ঘুমে গা তুই লাইন আইছো, তোর দুই সঙ্গ, তোর দুই কাদের ভাই কর ভাই কর ভাই কর ভালোভাবে বয়, ভালোভাবে বয়, আমি করছি ভালোভাবে বয় তুই। ভালোভাবে বয়। আমার কথা শোন, আমার কথা শোন। কি কব গো এই রকম বাকি ছিল এই জায়গায় প্রহরী হিসাবে তাকে শেষ করে দিছে, ধ্বংস করে দিছে। এবং পরবর্তীতে তোরা শোন, তোর যে মা হাত ডান হাত তাক করলে আমি মনে করছে কিছু করিনি, ভরসাও করিনি, সে মনে করে এই এরিয়ার মধ্যে এরিয়ার মধ্যে আছে। তুই চাস যে আমি তাকে ধ্বংস করি, তাকে শেষ করি? কিছু করতে পারবো না কিছু করতে পারবো না আমি কিছু করতে পারবো না। দেখবো তুই, দেখবো দেখা তোর ক্ষমতা দেখা আমার ক্ষমতা, দেখবো তুই, তোর ক্ষমতা দেখবো দেখা দেখবো তুই আমার ক্ষমতা দেখবো তুই। আহ আচ্ছা তোর ক্ষমতা দেখা, তুই এই গন্ডি পার হয়ে দেখা, এই, তুই এই গন্ডি তোর পার হয়ে ক্ষমতা দেখা। কি গন্ডি গাড়ি ভাই কর তোর বলে ক্ষমতা আছে? তোর ক্ষমতা আছে বলে ভাই কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসিস না, এটা শোন আমার সাথে, আমাকে রাগাইস না, আমাকে রাগাইস না। শোন, তুই হাসে না কাঁদে না কি করবো সেটা তুই তোর জায়গায় থেকে করতে পারিস নাই। এখন শোন, আমি যে কথাগুলো বলি শোন, তাড়াতাড়ি গো কি কব গো আমার কথা আমার কথা তোর কথা কি দাও দিবা আমার কথার জবাব দে, আমার কথার জবাব দে। এই জায়গায় যে তোরা, এই শোন, তোদের কারণে গ্রামবাসী এই বাগানের নাম রাখছে রাক্ষসী বাগান, মানে রাক্ষসী জঙ্গল এবং বাগান। কোন কারণে? আর এই যে মানব জাতি আল্লাহু আকবার। তোর চোখ কলতে এরা করে ভালো, তোর চোখ কলে আমি তো কুপরি ভালো কই। কিছু করতে পারবো না রে আল্লাহু আকবার। এই থাম থাম আল্লাহু আকবার। ভালোভাবে আমার সাথে কথা কর, তুই ভালোভাবে কথা কর আমার সাথে, লে ভালোভাবে কথা কর, লে তুই উঠে আমার সাথে ভালোভাবে কথা কর। আমি কি করতে পারি না পারি সেটা হয়তো বা তোরা জানিস, তোদের জিন্নাত জাতি যেগুলো আছে সবাই জানে যে তোদের বাপ তৈরি হয়েছে, তোদের বাপ ধ্বংস করালে তোদের বাপ তোর তৈরি বাপ হয়েছে। আমি জানিস এইটাই তো দেখবো হ্যাঁ। যে আমার বাপ তোর বাপ আমি তুই আমার বাপ। বাপ যখন মাথায় উঠে শোন, বাপ যখন মাথায় উঠে আল্লাহু আকবার। তুই বাঁচতে চাই চল যা আমি বাঁচতে চাইলে চলে যাব, আমি চলে যাব। আমি তো কইছি তুই এই গন্ডি পার হয়ে দেখা, তোর কত বড় তোর ক্ষমতা। ক্ষমতা দেখি গন্ডি কাট তুই অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী, তুই এই গন্ডিটা পার হ, এই গন্ডিটা পার হ, খালি দেখি তোর ক্ষমতা কতটুকু। আর এই দেখা আমাকে বলি তো, আমার বলি টাকা তোর শাওন জবান বন্ধ এই করে পাশে দে। আসো তো। তোর জবান বন্ধ তুমি করে দে। তুমি থাও, হ্যাঁ তুমি আসো তুমি আসো। এই থাম আল্লাহু আকবার। কই হ্যাঁ রে। আল্লাহু আকবার। এটা 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 নাও, এটা সাইড সাইড করো। দেখো হ্যাঁ। আল্লাহ লে আল্লাহ আকবার। হ্যাঁ সরাও সরাও। ঠিক আছে ওই পাশে যাবো। এই অল্পতেই তোর পরিস্থিতি দেখ, মানে অল্পতেই তোর পরিস্থিতি দেখ, অল্পতেই তোর পরিস্থিতি দেখ, অল্পতেই তোর পরিস্থিতি দেখ।
অল্পতেই তোর পরিস্থিতি দেখে, অল্পতেই তোর পরিস্থিতি দেখে, আল্লাহু আকবার। দেখ তোর পরিস্থিতি দেখ। আমার সাথে কথা কর, 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 আল্লাহু আকবার। আমার সাথে ভালোভাবে কথা কর, তুই কথা কর। আই দেখ আমি বাড়াইছি, আমার 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 বন্ডির মধ্যে আমি বাড়াইছি, তোর ক্ষমতা কি তুই বাড়া, তোর ক্ষমতা কি তুই বাড়া, আল্লাহু আকবার। বাড়া। আমি বাড়াইছি ঠিক, আমার গন্ডির মধ্যে থেকে আমি বাড়াইছি, তোর ক্ষমতা দেখা, তোর ক্ষমতা দেখা, তুই বাড়া, ক্ষমতা দেখো, বাড়া। দেখো আর কি করতে পারি আমি। কি করবো করে যা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি করবো কর, করে কি করবো করে। আল্লাহু আকবার এই আমি কইছি এই ভালোভাবে বসে আমার সাথে কথার জবাব দে। এই তুই বাঁচতে পারবো না রে কবিরাজ, আমি বাঁচতে পারবো না, বাঁচা মরার মালিকা উপর আল্লাহ তাআলা। তোর অনেক খারাপ হবে রে কবিরাজ। আমার খারাপ হবি, আমার খারাপ হবি, আমার খারাপ হবি। ভালোভাবে বয়, ভালোভাবে বয়, আমি করছি ভালোভাবে বয়। তুই কোথায় যা? আমি যাবো, হয় আমি তো বাইর হয়েছি, আমার গন্ডির মধ্যে থেকে আমি বাইর হয়েছি, তোর ক্ষমতা কি তুই বাড়া। আমার সাথে মোকাবেলা কর। আল্লাহু আকবার। তুই তো আমাকে আঘাত রে কবিরাজ, তুই আমাকে আঘাত। করে সাহেব, আকাশের কোনো তো ক্ষতি হবে না তো আবার। এই এই আল্লাহু আকবার। আকাশের তোমরা আসলে এক্সেস কথা কও, কারণ আমি এই জায়গায় আছি, আকাশের ক্ষতি হলে তো আমি দেখবো, ওকে, তোমরা ধন্যবাদ। তোমরা কোনো কথা কবে না। আল্লাহু আকবার। আমি ভালোভাবে আবারও করছি তো, কি করবো? এই আমি করছি যে তুই এই আমাকে বাধ্য করিস না, আমাকে বাধ্য করিস না দে, এই আমাকে বাধ্য করিস না, আমার প্রশ্নের উত্তর দে, আমার কথার জবাব দে, আমার কথার জবাব দে, তুই আমার কথার জবাব দে। এই এই জায়গায় এই রাক্ষসী বাগান শোন, আল্লাহু আকবার। ছড়া তাহলে ভালোভাবে বয়, ভালোভাবে কোন বয়, এই জায়গায় বয়, ভালোভাবে আমার সামনে বয়, বয় বয় বয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বুঝতে পারিস নাই এখনো, এখনো বুঝতে পারিস না। আমার কথা শোন, এখন এই জায়গায় আর যে দুইজন ছিল, তো কিচ্ছু করতে পারবো না। কিচ্ছু কবুলা না না কিচ্ছু কবুলা না বুঝিস, না বুঝতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আল্লাহু এই থাম থাম এই আকবার থাম থাম। আচ্ছা তুই এত যাওরা মানে তোর নামটা কি কত দেখি, তোর নামটা আমি শুনি। আমার নাম শুনলে গেল ডাক্তার বুলায়, আমার নাম শুনলে গেল ডাক্তার বুলা। বয় আমার নাম শুনলে গেল ডাক্তার এই বুলা। জায়গায় বয়, এই একটা একটা শক্ত দেখি লাঠি লিয়ে আসে, একটা শক্ত এই। দেখি, যাস না একটা শক্ত যাস না, মরবি রে তুই, যাস না যাস না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কি এগুলা? কথা ক ওঠ। ওঠে। এক আমার সামনে বয়, আমার সামনে বয়, আমার সামনে বয়, এই এই আমার সামনে বয়, আমার সামনে বাধ্য করিস না যেন, এই আমার বাধ্য করিস না যেন তুই। এখন ক তোর নাম কি, আল্লাহু আকবার। এই তোর নাম কি ক, তোর নাম কি, আল্লাহু আকবার আল্লাহু তোর নাম কি ক, আমার নাম শুনলি তুই কি করবি? এখানে থাকতে হবে আমার নাম শুনলে, দেখছো কি নাম শুনলেই চলে যাবো। নাম শুনলেই চলে যাবো, তুই নাম কর দেখিস, আমি যাই কি না থাকি সেটি পরের ব্যাপার, আমার তোর নামটা ক, গরিলাল। মানে তোর নাম গরিলাল,
আসলেই মানে আপনারা বুঝতে পারতেছেন হয়তো বা আপনারা অনেকের লাইফে আছেন এই, যে থাম। ভাবে অনেক রকম ভাবে থাম। প্রশ্ন করেন আমাকে যে পিস্তল ভাই আমার। আপনি মানে জিন্নাতকে থাম। সুযোগ দেন সাইডে দেন আসলে দেখেন মানে এত এই, থাম। পিস্তলগুলা থাম। এত অত্যাচার করার পর এত অত্যাচার করার পরেও থাম। তোদের এরা খাবার মনে আমি করেন দেবো, যে কোনো থাম। কথা বলতে চায় না তাহলে এদের শাস্তিটা কি হতে পারে থাম। তোদের খাবার আমি দেবো, থাম। তুই তো তোর খাবারই জোগাড় করতে পারবো না তুই তোর খাবার তোর তোর ওই এখান থেকে যে বাসছি যাবো মানে এখান থেকে ফিরে যাবো সেই চিন্তাটা কর তুই ওদের চিন্তা করতেছ না ওরা জানিছে যে আমার বাপ আইছে ওই জন্য মনে কর কেউ নাই কারণ এই এরিয়ার মধ্যে মানে অন্য কেউ আর ঢুকতে পারতেছে না মনে কর। 2 দিন বাইসি গাছু রে। আজ আর বাস্তার বলা রে, আজ আর বাস্তার বলা রে। তোর প্রহরী এই কথা কইছে তোর ডান হাত এই একই কথা কয়ে গেছে যে তোর বাপ আসতেছে আজকে তো ওই জন্যই আইছি আমি এই জায়গায় এই জন্যই আইছি আর আমি কয়ে গেছো যে তোদের যা দাঁড়ায় জটিল আমার এই গ্রামবাসীর কোনো হ্যাঁ, ক্ষতি থাম। হয় থাম। আমি ভস্য করে ফেলাবো থাম, আমি আসছি, থাম। যা এই, ডাকতেছো যা এই, তুই চল যা। যা তুই আমার জায়গাটাই চল যা। আমি তো এখান থেকে বেরোইছি তুই আমার জায়গাটাই যা। তোর জায়গায় দি তোর বাপের জায়গা এটা আমার বাপের। এই বাপতুল কোন কথা কবলা, এই তোর জায়গা ভালো হবে না, বাপতুল কোন কথা কবলা। এই জায়গাটা কি তোর বাপের পৈতৃক সম্পত্তি যে তোর বাপ এই। এই জায়গা বানা থুই গেছে যে তোরা বসবাস করবু এই শোন তোদের বসবাসের জায়গা আছে তোরা ওই জায়গায় বসবাস কর কিন্তু এই, এই, তুই কোন কথা কবলা না। এই, এই, ঘুরে এই। আমাকে বলি ঘুরি আমাকে বলি ভালোভাবে করছি আমাকে বলি ঘুরি ভালোভাবে আমার প্রশ্নের উত্তর দে আমার মতো শয়তান, শয়তানের থেকে কত হুজুর তান্ত্রিক চলে গেছে কিনা জানিস? আর তুই এখনো ঠিক আছো? মানে চিন্তি করেছেন কি কথাটা কইছে এখান থেকে অনেক মানে তান্ত্রিক হুজুর কবিরাজ চলে গেছে তাহলে এখনো তোর সামনে এই জায়গায় বসে আছি তাহলে আমার ক্ষমতা সম্পর্কে তুই ভালো করে জানিস তোর কি ক্ষমতা? তুই আমার সামনে আছো এখনো? তুই কি আমার চেহারা দেখতে আসছো না? তোর ক্ষমতা তুই অন্য কেউ না দেখতে হলে তুই পারতিস? হ্যাঁ আমি তুই কি তোর চেহারা কিরকম তুই কি সবকিছু আমি দেখতে পাচ্ছি সবকিছু জানতে পারতেছি, কিন্তু আমার কাছে কিছু না তুই এই মাত্র কইলু যে কবিরাজ তান্ত্রিক হুজুর বহুত এই জায়গা থেকে ঘুরে গেছে আমি কইল এই জায়গাতেই আছি আমার কোনো ক্ষতিও করতে পারিস নাই আমার ছালপালের কোনো ক্ষতিও করতে পারিস নাই আমার ছালপালের কোনো ক্ষতিও করতে পারিস নাই তাই আমি করছি এই যে আমার যে মানব জাতি যে 20-22টা নারী দিয়ে নারী পুরুষ দিয়ে এই জায়গা থেকে উদাও হয়েছে এদের তো আজ পর্যন্ত কোনো খোঁজই নাই এগুলো নিয়ে যায় তুই কি করিস যে ক্ষতি করিস শোন তারা আমার বসে আছে, তোর বসে আছে তারা আমার বসে আছে। ওরা জীবিত আছে না মনে কর যে ওদেরকে শেষ করিস তারা জীবিত, তারা জীবিত কিন্তু কই আছে তো কবলা? তারা জীবিত শোন তারা জীবিত হলে 2-2.5 বছরের মধ্যে তারা আসলো নি ফিরে আসলো নি তাদের জন্মভূমি তাদের বাবা মায়ের কাছে তাদের আত্মীয় স্বজনের কাছে ফিরে আসলো নি কিন্তু তোরা ছলচাতুরি কথা কইস না আমার সাথে কোনো ছলচাতুরি করিস না শোন এই, তুই কি মনে করছিস তোর এই কিন্তু কথা তুই যে কথা করছু তাতে মনে করছু যে আমি বিশ্বাস করবো যে 2-2.5 বছর এর ঘটনা যে তুই করছু যে ওরা আমার কাছে আমার বসে আছে জীবিত আছে এই, এটি কাক বিশ্বাস করাবো তুই? কাক বিশ্বাস করাবো এখানে আয়। কথা ভালোভাবে ক কথা ভালোভাবে ক একটা রং কথা কো একটা রং কথা কবলে তুই এত ক্ষমতা কই পাইছিস? হ্যাঁ, ওই যে উপর আল্লাহ তাআলা উপর একজন আছে তুই এখনো ঠিক আছো আমার কাছে? উপরে একজন আছে তার কাছ থেকে আমি ক্ষমতা পাইছি কিন্তু এইগুলো মানব জাতি যে তোরা যে ক্ষতি করিস শোন এই ক্ষতি মনে কর আমি যদি আমার কলজিও বাই করে দেই এই ক্ষতিপূরণ আমি দিতে পারবো না আমি যদি তোর কলজিও টাইনি বাই করে নিয়ে আসি তা মনে করে তুই দিতে তোরা কেউ তোর দিন জাতি কেউ দিতে পারবি না কিন্তু এর পরে থেকে যদি কোনো জাতি কোনো মানব জাতির তোরা ক্ষতি আমি করিস করবো আমার জায়গায়, মানে তোর জায়গায় তুই করবো আমি 100 বার ক্ষতি করবো আমার জায়গায়। এটা আমার কাম। এটি তোর কাম হ্যাঁ, মানুষের ভরসা করা আমার কাজ। তোদের মতো মানবিক বাঁচায় রেখে মানে কোনো লাভ মানুষের নাই। ভরসা করে কারা জানিস যারা শয়তান যারা শয়তানের তোদের মতো মানব অনেক লোভী, আমাদের মতো অনেক পাপ কাজ করে। আমাদের মতন মানব জাতি লোভীও আছে ভালো আছে আমি মানি
কিন্তু তোরা যে দেখ এক আধটা কোনো ভালো কাজ করিস তোরা তোরা কি কোনো ভালো কাজ করিস খারাপ কাজ ছাড়া? কারণ তোদের তোরা মতো মানব জাতি অনেক লবি, অনেক খারাপ কাজ করে। আমি তোর কথা মানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের মানব জাতির ভিতরে লবি আছে, কিন্তু তোদের মতন পাষাণ লাজে মানব জাতিকে লিজায় তোরা মনে কর শেষ করিস। ওই মানব জাতির মনে কর ইয়া দিয়ে তোরা শক্তি বিদ্যুৎ করিস, এই, কিন্তু আমার মানব জাতির এগুলাই ভিতরে কাম আমাদের। এইটাই মানে এই ভিতরে কাম। হ্যাঁ। এই, এখন শোন, এই, আমার কথা শোন। আল্লাহু তোর আকবার। গোত্রটা কি? মানে কোন গোত্রে তুই? আমার গোত্র শুনলে তুই এখন থাকতে বলে। মানে আমি তুই কইছিস যে তোর নাম শুনলে আমি থাকতে বলে এখনো বসে আছি আমি। আবার কইছিস যে গোত্রের কোন গোত্রে শুনলে আমি থাকতেই পাবো না, চলে যাবো, কম দিয়ে যাবো, মানে আমাকে কম দিয়ে যাবো আমি? তুই চিনিস আমার? হ্যাঁ, তোর জিন্নাত জাতিক যা আমি সুদ জানি করিস, তোর অনেক ক্ষমতা। তোর জিন্নাত জাতিক যা সুদ করিস, যে বাপ আছে কিডা কবি যে অমুক বাপ আছে, আমি জানি তোর অনেক ক্ষমতা। তাইলে এখন তুই কোন গোত্রে? মানে তোর গোত্র কি? আমার গোত্র ইফরিত। ইফরিত। মানে তোর গোত্র ইফরিত। কারণ এই, ইফরিত গোত্র, শোন, এই, ইফরিত গোত্র এই, এমন একটা গোত্র, এই, তোমরা তো ভয়ঙ্কর। এই, তোমরা তো মনে কর খারাপ কাজ ছাড়া কোনো ভালো কাজ করে না। ফিরোজ, তুমি বুঝতে পারতেছ? হ্যাঁ করে সাহেব বুঝতে পারছি, খুব যাওয়ার তো। মানে এখন শোন, এখন এই, কি? এখন এই জায়গায় থাকি, এই এরিয়ায় থাকি চলে যাও। মানে এইটা আমি মনে কর প্রত্যেকটা জিন্নাতকে একটা করে সুযোগ দেই। ভক্কর চাকর বাদ দিয়ে এখানটাই যা। মানে আমি চলে যাব, হ্যাঁ, আমি চলে যাওয়ার পর তুই কি এখান থেকে বের হতে পারবো? তুই ভাই কর, তোর ক্ষমতা দেখি ভাই কর। আমি যে আমাকে চলে যেতে করছু, আমি চলে যাওয়ার পর কিন্তু বের হতে পারবো? হ্যাঁ, এই, এ এই, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই, আল্লাহু আকবার। এই, থাম, 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 এই, থাম। ভালোভাবে বয়, আমি যা কই শোন, তুই এখান থেকে চলে যা। এই না, সম্ভব না। কারণ ক্ষতি তো এটা যা কোনোভাবেই সম্ভব না। ক্ষতি যা করার তো করিস। এই, এই ক্ষতি আর তুই কি পূরণ করতে পারবো? আমি নিজেও পূরণ করতে পারবো না, কারণ আমার যদি কলজি টাইনি বাই করে সিঁড়ি দেই, তাও এই ক্ষতি পূরণ মনে কর আমি নিজেও পূরণ করতে পারবো না। এই যে কাজ করিস শোন, এখন ভালোভাবে করছি তোকে আমি, ভালোভাবে করছি, তুই এখান থেকে চলে যা। এই জায়গায় থাকি সম্ভব না। যাবো না। না, আমার জায়গা থেকে আমি কোন জায়গায় যাবো না। মানে তোর জায়গায় থেকে তুই কোন থেকে যাবো না? না, এটি তোরও জায়গা না, তোর বাপ দাদারও জায়গা না, এটা হচ্ছে মানব জাতির জায়গা। এটা আমার জায়গা। না, এটা মানব জাতির জায়গা। এই জায়গাটা মানে এই পৃথিবীটা তৈরি করেছে, শোন, হয়তো বা জিন্নাত জাতি মানব এখানে জাতির 371 বছর ধরে থাকি আমরা। তুই 371 বছর থাকিস আর 700 বছর হলে থাকিস, তাতে আমার কোনো যায় আসে না, কোনো যায় আসে না। আমি মানি যে এইটা আমার বসবাস। শোন, এই, তুই কথা বলা বেশি। আমার কথা শোন, আমি জানি যে আমার মানব জাতির আগে তোদেরকে পাঠাইছে। এই শোন, তোদেরকে সৃষ্টি করেছে, কিন্তু তোরা যে মানব জাতির ভিতর যে বসবাস করতে পারিস না, সেইটা মনে কর যে আমার আল্লাহ তাআলা নিজেও জানে গেছে। এই জন্য তোদেরকে মনে কর যে আলাদা একটা শহর তৈরি করে দিতে, তোরা ওই শহরের মধ্যে থাকবা। এই তোরা যারা মনে কর খারাপ, এই, মনে কর যে তোদের শহর থেকে বের করে দেয়, তোদের লাঞ্ছিত মতো করে। কিছু মানব খারাপের জন্যই না আমরা লাঞ্ছিত এখানে করে, থাকি। তোরা অবৈধ কর, মনে কর অবৈধ, ওই জন্য তোদেরকে বাই ভস্ম করে করার দেওয়ার জন্য, জন্য, বাই করে দেওয়ার তোদের পর- মতো লোভী মানবের জন্য ভস্ম করার জন্য আমরা এখানে থাকি। এই, শোন, বাই করে হ্যাঁ। দেয়, সেখন এসে এই মানব জাতির অত্যাচার করিস, কারণ তোরা তো আসলেই খারাপ। এই, এই, এই দেখ শোন, এখন আমার কথা শোন, আমি বলছি তুই এখান থেকে চলে যা, ভালোভাবে করছি বা চলে যা এখান থেকে। সম্ভব না। তোর যাওয়ার দরকার নাই, তোর সুযোগ দিছি, সুযোগ মানিস নাই, তোর এখান থেকে যাওয়ার দরকার নাই এখন। আল্লাহ আমি যেতে পারি একটা শর্তে। আমি যেতে পারি একটা শর্তে। তুই তো ক্ষতি যা করার করিস, আবার তোর আবার কি সত্য আছে? সত্যটা কি তোর? শুনি দেখি, সত্যটা কি তোর? সত্য আল্লাহু কি দেখি? আকবার। 3টা সাদা গরু দিতে হবে। দিয়েছে কোরআন সাহেব। এই, আসলে এই যে যারা লাইভের মধ্যে আপনারা যে মানে এই, disturb করেন, আসলে এই, কি বলবো,
কারণ আমার ইচ্ছা করে যে আমি তাদের উপর আমার জিন্নাত আমি তাদের উপর সালাম দেই। আল্লাহ আকবার। দেব কি দেব তোক? 3টি সাদা গরু। 3টি সাদা গরু। হ্যাঁ তুই যদি কইস যে হচ্ছে গেলে একটা মুরগি দে, তাও তোক দেবো আমি, কারণ তুই যে ক্ষতি করছে ক্ষতিপূরণ দিতে পারবো তুই। হ্যাঁ? আরো করব তো কিছু তো তুই আরো করব তুই এই জায়গায় থাকলে সম্পদ করতে পারবো। তুই এই জায়গায় আরো করব। তোর ক্ষমতা কি দেখি আমি, তুই ক্ষতি করতে, আমি থাকা অবস্থায় ক্ষতি করতে দেখি। তুই যা হ্যাঁ? তুই যা আমি এখান থেকে গেলে কি তোকে থুই যাবো আমি? তুই চল যা। হ্যাঁ, তোকে আমি ভরসা করেই যাবো। কিছু করতে পারবো না, তোকে আমি ভরসা করেই কিছু যাবো। করতে পারবো না। তোর মতো মানব কি করতে পারবো? আমি জানি তোর অনেক ক্ষমতা। আমার শোন, আমার যেটুক জানার বিষয় ছিল আমি জানিছি, সবকিছু জানিছি, কারণ তুই কইছু যে হচ্ছে গেলে ওই মেয়ে এবং যে ছেলেগুলো এখান থেকে হারাইছে এই। তারা তোর বসে আছে, জীবিত আছে। তুই তো আমার কাছে মিথ্যা কথা কইছু, কারণ 2-3 বছর একটা পরিবারে থেকে, শোন, একটা পরিবারে থেকে যখন মনে কর যে একটা সন্তান হারাই যায়, অসুস্থ হয়ে মারা যায়, শোনে এই। সেই আত্মীয় স্বজন এই। তার বাবা মা জানে যে এই। কতটা কষ্ট, কতটা মনে কর যে সেই কাজটা তোরা করেছিস। কারণ তোকে ছাড়ি দেওয়ার মনে কর তোকে আমি সুযোগ দিয়েছি। শোন, তোর কোনো মানে আর কোনো কথা শোনা নাই, মনে কর এই জায়গায় থেকে আজকের পর থেকে মনে কর যে জায়গা মুক্ত করবো আমি, মনে কর এই তোর ভালো জন্য একটা কথা বলবো। আমার ভালোর জন্য কি করবো? বল। আচ্ছা তুই আমার ভালোর জন্য কি করবো কত দেখ। শোন, তোর ক্ষমতা অনেক, তোর দেখে আমার ভালো লাগছে। আমার ক্ষমতা অনেক, আমাকে দেখি ভালো লাগছে। অনেক জিন্নাত আমাকে বলে যে হ্যাঁ তুই অনেক শক্তিশালী, তুই মানে কি মানে এত মানুষের ভালো কাজ করিস, এত মানুষের উপকার করিস, তুই যে এত ভালো মনের মানুষ একজন। অনেক জিন্নাত আমাকে তুই অনেক বলে। ভালো। এবং তোর একটা গুরুত্বপূর্ণ কথা আমি কব। আমার গুরুত্ব সামনে সামনে অনেক ভালো দিন আসছে তোর। সামনে আমার ভালো দিন আসতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সামনে ভালো দিন আসছে। তাও আবার সামনে আমাবস্যা রাত্রে। সামনে আমাবস্যা রাত্রে, ভালো। সামনে আমাবস্যা রাত্রে আমার উস্তাদ দেশ, আমাদের যতগুলা জিন্নাত আছি সবগুলার উস্তাদ তোর সামনে আসবে। আলহামদুলিল্লাহ। যাই হোক, এত খারাপের মধ্যেও তুই যে এই কথাটা আমাকে কয়া গেলু এবং আমাকে জানায় গেলু, তাতে মনে কর যে আমি অনেকটা খুশি। এই জন্যে তোকে আমি ভরসা না করি, শেষ না করি, তোকে আমি শোন, তোকে আমি এখান থেকে মুক্ত করে দেবো, কিন্তু তুই ওয়াদা কর যে আর কোনো দিন মানব জাতির কোনো ক্ষতি করবো না। এই আমার কাছে ওয়াদা করে ওয়াদা কর, আমি তোকে মুক্ত করে দিই। আমি তোর সাথে থাকতে চাই। আমার সাথে থাকার দরকার নাই, আমার সাথে থাকার দরকার নাই তোর। তুই তোর মতন থাকবো, শোন, তুই তোর মতন থাকবো। তুই যে ভুলটা তোর রাজ্য থেকে করিসু, সেই ভুল আমি শোক সাধন করে দেবো, ওখানেই যা থাকতে পারবো। আমি যদি কোনো সময় বিপদ আপদে পড়ি, তোকে যদি স্মরণ করতে মন চাই আমার, আমি তোকে স্মরণ করবো, তার আগে স্মরণ করবো না আমি। কিন্তু তুই যে কথাগুলো কইলু আমাকে এখন, এই কথার জন্য তোকে মনে কর যে আমি মুক্ত করে দেবো। আমি তোকে ভরসা করি না দি, শেষ করি না দি, আমি তো তোকে শেষ করে ফেলাবো। আমাদের ইপিত গোত্রে যতগুলা জিন্নাত আছে সবগুলার উস্তাদ আসছে। মানে জিন্নাত গোত্রের যেত মানে রাজা বাদশাহ থেকে শুরু করে মানে যত রকম ইয়ে আছে, মানে তা সে আসতেছে আমার কাছে। হ্যাঁ, মাশাআল্লাহ। ফিরোজ, তুমি কি বুঝতে পারছো? আসলে মানে তবে কবিরাজ সাহেব, হ্যাঁ, ইবলিস গোত্রে একটা ইবলিস শয়তানের ওর চালাকি থাকতে পারে, তো বিষয়টা একটু খতিয়ে দেখবেন। ও বলিছে যে আমাবস্যা, এর আগেও তোকে একটা জিন্নাত বলে নাই? হ্যাঁ, এর আগেও আমাকে একটা জিন্নাত বলে গেছে। বারখান বলে নাই? হ্যাঁ, এই এতক্ষণে তুই লাইনে আইছু দেখছু। আসলে তোদের বাপের কথা মনে আছে, বারকান এই জিন্নাত জগতের কি সেটা তোর মনে কর জিন্নাত গোত্রগুলোও জানে। তাহলে বারকান কি? বারখান আমাদেরও গুরু। তাহলে বারকান তোরেও গুরু। তাহলে এইটুক ভাবার পরেও তোরা যে মানব জাতির অন্যায় করিস, ক্ষতি করিস, বারকান কইল এই যে আজ পর্যন্ত আমার কাছে আছে, কোনো ও খারাপ কাজ করিস আগে? তোর কাছে আছে মানে
এই বুঝতে পারিস এই, এই, ও আগে খারাপ কাজ করে শোন, ও আগে খারাপ কাজ করছে, এখন আর খারাপ কাজ করে না। এখন আমি যদি বলি যে তুই এই কাজটা কর, এই, ও ওই কাজটাই করে, ওই কাজটাই করে। শোন, তাকেও আমি কাজে পাঠাইছি, তাকে আমি ডাকি না কি জন্য জানিস? কারণ তার উপরে 2টা দায়িত্ব দেওয়া আছে, এই জন্য আমি তাকে ডাকি না। তাছাড়া আজ যদি আমি বারখানে এই জায়গায় ডাকি, তোকে এখান থেকেই মনে কর শেষ করে দেয়। না না এই, তাই আমার আগে আমার সামনের দিকে যে ভবিষ্যৎ আমার ভালো, সেটা উপর আল্লাহ তাআলাও উপর থেকেও আমি ইয়া পাইছি যে হ্যাঁ আমার আগে ভবিষ্যৎ অনেকটা ভালো সচ্ছল। এই। কারণ বড় ধরনের কোনো জিনিস হয়তো বা এই, আমার মুক্তি কাছে কর। আসতেছে, মুক্ত কর আমার যাই হোক, তুই ওয়াদা করে যা যে আমি আর কোনো মানব জাতির কোনো ক্ষতি করবো না। আমার সাথে যেগুলো আছে একটা তো আমি ভরসাই করে দিছি, আর যেটা আছে এটা সহকারে তুই চলে যা, আর কোনো ক্ষতি করিস না। আমি এরিয়া বন্দি করে দিছি, ছুটাই দিচ্ছি এবং তোকে মুক্ত করে দিচ্ছি, তুই চলে যা। কারণ এই কথাটা কওয়ার কারণে তোকে আমি মুক্ত করে দিচ্ছি। কিন্তু ওয়াদা করে যা যে কোনো মানব জাতির ক্ষতি করবো না আমি। আমি ওয়াদা করলি আর তুই ওয়াদা করলু যে আর কোনো মানব জাতির ক্ষতি করবো না। হ্যাঁ আচ্ছা তাহলে তোকে আমি এখান থেকে মুক্ত করে দেই, তুই চলে যা। কিন্তু শোন, যাওয়ার আগে আমি একটা কথা কই, হয়তোবা তুই মানে মানব জাতির ক্ষতি করার চেষ্টা করবো। তুই কোন জায়গায় কোন ইয়াত যাচ্ছু, আমি কোন জায়গায় বসে থেকে দেখতে পারবো যে তুই কোন জায়গায় যাচ্ছু, কি করতেছু। সেখন করলে আমি একদম শেষ করে ফেলাবো কই। না কোনো ক্ষতি করবো না আচ্ছা যা, আমি তোকে মুক্ত করে দেবো, তুই চলে যা। আর তোর সাথে কথা বাড়াবো না, তোকে আমি তুই যত ওয়াদা করছ মানব জাতির কোনো ক্ষতি করবো না। আমারে বলছি সামনে অমাবস্যা রাত্রে তোর অনেক ভালো একটা দিন অবশ্যই আমি আমাবস্যার রাত্রেই আমি আমার ওই জিনিসের সাথে আমি সাক্ষাৎ করব। এখন কে কি আসবে এটা তো আমি নিজেও জানি না, আমার আল্লাহ তাআলা জানে যে আমার সামনে কি আসবে। দেখ এখন তোকে মুক্ত করে দিয়ে তুই চলে যা। এই, 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 আল্লাহু আকবার। হ্যালো ভিউয়ার্স, কবিরাজ মিডিয়া 26 এর সাথে যারা যুক্ত আছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ। ধরো আসনের মধ্যে রশিদুল কবিরাজের ধরো। আপনারা অবশ্যই আসনে দেখতে পারলেন। হ্যাঁ ফিরোজ, তুমি কথা বলছো আসলে অ্যাকচুয়ালি ভিউয়ার্স, মানে হয়তো এখানে কোন জিনিস ছিল কি ছিল হয়তো আপনারা লাইভে আছেন বুঝতে পারছেন। আসলে যে ক্ষতিটা করছে গ্রামবাসীর, যে ক্ষতিটা করছে সেটা চাইলেও মানে ও দিতে পারবি না, আমিও দিতে পারবো না। কারণ ও আমার কাছে সলদাতুরি করছে কি যে আমার বসে আছে 2-3 বছর হলে কার কথা, ওর বসে থাকে, ওর কাছে আসে, থাকলে তো আসতোই। কিন্তু না, আসলে যার পরিবার থেকে একটি সন্তান হারা যায় সেই একমাত্র বুঝে যে সন্তানের বেদনা কতটুকু, তারা বুঝে। আমার পাশে কল গ্রামবাসী আছে, তারা ফাইটে যাচ্ছে, হয়তো আপনাদের দেখাতে পারতেছেন, নিষেধ আছে, হয়তো তাছাড়া দেখাইতাম। কারণ ওদের কোল যে ওদের বাবা মায়ের আহাজারি কান্নায় একদম কি বলবো, আমি নিজেই কান্না করে ফেলছি প্রথম দিন, যে এত খারাপ হতে পারে, এত খারাপ। আসলে জিন্নাতের মধ্যে ভালো মন্দ আছে, কিন্তু কিছু কিছু জিন্নাত আছে যে খারাপ কাজ ছাড়া করেই না, কারণ তারা হচ্ছে শয়তানের রোশারি। এই জন্য মনে করেন যে এই কাজগুলো করে বেড়ায়। যাই হোক, আজকে থেকে এই গ্রাম এই শয়তানের কবল থেকে মুক্ত, এবং আমও মুক্ত করে দিছে। আপনারা হয়তো বা শুনেছেন, এর আগেও আমাকে আমার বারকান নিজেই বলেছিল যে তোর সামনে বড় বড় ভবিষ্যৎ আসতেছে, মানে বড় ধরনের একজন আসতেছে তোর কাছে সাক্ষাৎ। অন্য কোনো কবিরাজ তান্ত্রিক সবগুলি ডাকিছে, কারোর কাছে যায় নাই, কিন্তু আমার কাছে আসবে বলে আমি ওই আশায় আছি। আপনারা দোয়া করবেন আমি যাতে ওইটার কাছে যা ভালোভাবে পুষতে পারি। যাই হোক, এখন থেকে আজ থেকে এই গ্রামবাসী এই রাক্ষসের হাত থেকে মুক্ত, এবং গ্রামবাসীকে বলে যাব যে একটা সিন্নির ব্যবস্থা করতে, যাতে মানে এরাও খুশি হয়, গ্রামবাসীও যেটুক কষ্ট বেদনা। যাই হোক, আসলে একটা জিনিস হারাই গেলে কইলে ওটা দেওয়া যায় না ফেরত, ওটা তো হারাই গেছে। এই জন্য বলে যাও যে আপনারা একটা সিন্নি সালাদ দিয়ে
জায়গাটা পবিত্র করে আপনারা আবার হাঁটা চলা করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো হ্যালো ভিউয়ার্স, আমরা এখান থেকে বিদায় নেব। তো বুঝতে পারছেন রাক্ষসী জঙ্গল এখন মুক্ত, আপাতত কবিরাজ সাহেবের মুখে তিনি শুনলাম, আপনারাও বুঝতে পারলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, এত কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখছেন। অবশ্যই শেয়ার করে জানাবেন এবং কবিরাজ সাহেবের সাথে অবশ্যই যদি কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আমি আমার এখানে ভিডিও শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।